নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর দেখুন, আজকে একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে জিনিস, যে ইনি লাইসেন্স করতে চাইছেন। আর ইনার কথা শুনুন আপনি। আমার থেকে ইনার মোটামুটি 2-4 দিন থেকে কথা চলছে এই যে হোয়াটসঅ্যাপে, কিন্তু ইনি খালি নিজেরই বক্তব্য বলে যাচ্ছেন কি কী হবে না হবে। আমরা ধরুন যা ফিস নিই, সাজেশন দিই, সেটার ব্যাপার আলাদা হয়। কিন্তু দেখুন, ইনি 5-6 দিন থেকে নিজের টাইম, আমাদের টাইম কিভাবে খাচ্ছেন। এবার ইনার কথা কি আছে, স্যার আমি টাকা মেরে দিচ্ছি, স্যার আমার লাইসেন্স পেয়ে যাব তো? লাইসেন্স করতে গেলে কি নাম্বার লাগে? আমি নাম্বার ও পাঠিয়ে দেব, আর আমার লাইসেন্সটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন। জোয়ালা অনলাইন গেমিং লাইসেন্স। এবার আপনি ভাবুন, দেখুন এই যে লেখাটা বা যে জিনিসটা, এটা আমাদের জন্য এনাফ বোঝার জন্য কি ক্লায়েন্টের মেন্টালিটি কী আছে বা কী টাইপের লোক। ইনি হয়তো এখন নতুন কম বয়সী ছেলে, আর হয়তো কোনো বিজনেসের ব্যাপারে আইডিয়া নেই, হয়তো সফটওয়্যার ডেভেলপার হবে বা ওয়েবসাইট ডিজাইনার হবে, এর থেকে বেশি হবে না। কেন কি এই টাইপের যারা অ্যাক্টিভিটিস, এই টাইপের লোকই বেশি ইনভলভ থাকে, এই অনলাইন গেম বানানো বা অনলাইন অ্যাপ বানানো। আর এটাই ভাবে কি হ্যাঁ, এই যে অনলাইন গেমটা ডিজাইন করে নিল, একটা ওয়েবসাইট বানিয়ে নিল, তাকেই ভাবে কি হ্যাঁ এবার আমার কাজ হয়ে গেল, এবার আমি লাইসেন্স পেয়ে যাব। আর লাইসেন্সের জন্য ছোটাছুটি এইখানে ওইখানে করে, আর যখন কেউ টাকা মেরে দেয় তখন আবার খুঁজে বেড়ায় অন্য লোককে। কিন্তু যেখানে অরিজিনাল পয়সা খরচা করার দরকার, সেইখানে পকেট থেকে চারানাও বেরোতে চায় না। এইবার এনার কথা বলছেন কি আপনি আমার গেমের লাইসেন্স বানিয়ে আমাকে পাঠিয়ে দিন। তো বিজনেস করতে গেলে আগে বিজনেস রেজিস্ট্রেশন করাতে হয় গভর্নমেন্ট থেকে, তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ লাইসেন্স আলাদা হয়। কেউ যদি এরমভাবে লাইসেন্স বিক্রি করে, তো আবার আপনাকে আপনার টাকা মারবে, আবার আপনি ঠকানো যাবেন। কেন কি এইভাবে হয় না। আপনাকে যদি আপনি লোকালে ব্যবসা করছেন, তো আপনাকে ট্রেড লাইসেন্স, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু একটা ফর্ম করতে হবে, করে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, ওয়েবসাইট বানাতে হবে, অ্যাপ বানাতে হবে। তারপরে আসছে নির্দিষ্ট কোন ডিপার্টমেন্ট বা কোন সেগমেন্টে আপনি আছেন, সেই সেগমেন্টের কী কী লাইসেন্স লাগছে। তো ইনি গেমিং লাইসেন্স খুঁজছেন, আর ইনার এখন এক্সপিরিয়েন্স নেই। যে গেমিং লাইসেন্স কিছুদিন আগেই গভর্নমেন্ট যেটা বন্ধ করে দিয়েছে। গেমিং ইন্ডাস্ট্রিতে কী করলো আপনি দেখলেন। এই গেমিং ইন্ডাস্ট্রিতে অত বড় গেমিং ইন্ডাস্ট্রির গভর্নমেন্ট পুরো Dream11-এর মতন লোককে সাইড করে দিল। তো ইনি এখন চাইছেন গেমিং লাইসেন্স। তো কি করে বোঝাবো এনাকে কি এখন গেমিং লাইসেন্সের কি সিস্টেম হয় বা না হয়। আর ইনি বুঝতেও চাইছেন না, খালি গেমিং লাইসেন্স পাঠিয়ে দিন। ইনি খালি একটা নাম্বার পাঠিয়ে আমাকে বলছেন আমার লাইসেন্স করে পাঠিয়ে দিন। তো লাইসেন্স যদি এরম হতো, তাহলে সবাই লাইসেন্স বানিয়ে কাজ করতো। ওই জন্য একটু সাবধানে থাকা দরকার, আর এম অ্যান্ড অবজেক্টিভ বোঝা দরকার। আর যখন আমাদের মতন কোনো লোককে আপনি কন্ট্যাক্ট করবেন, তো আমরা প্রফেশনাল লোক, আমরা পয়সা ঠকানোর জন্য এখানে বসিনি কি আপনাকে হ্যাঁ হ্যাঁ যা কিছু আপনি বলবেন আমি বলে দেবো আর পয়সা নিয়ে আমরা হাওয়া হয়ে যাব। ওই ব্যাপার নেই, আমাদের কাছে সত্যি কথা যা আছে সেটাই হবে। করতে হলে ভালো, না করতে হলে আরও ভালো। কেন কি পয়সা ঠকাঠকির মধ্যে আমরা নেই। আগে তো বুঝতে হয় কি হ্যাঁ কী বিজনেস হবে না হবে, তারপরে তো লাইসেন্সের ব্যাপারে। যদি আপনি বুঝে নিন না কি গেমিং লাইসেন্স কী হয়, গেমিং বিজনেস কী হয়, কীভাবে গভর্নমেন্ট এখন গেমিংয়ের উপরে কাজ করছে, তাহলে আপনার যা কিছু করবেন ঠকানোই যাবেন, ফিউচারেও ঠকানো যাবেন। আর আপনি রেডি থাকবেন, একটু বয়স কম আছে, বোঝার দরকার। না বুঝলে নিজেই বুঝে, যখন পয়সা লস হয় নিজেই বুঝতে পারবেন। আর এর থেকে বেশি কিছু বলার নেই আমার। ধন্যবাদ।